প্রিয় দর্শক, নতুন বছরে নতুন একটি সালোয়ারের ডিজাইন নিয়ে হাজির হলাম। দর্শক, ডিজাইনটি করার জন্য প্রথমে একটি কাপড় 2.5 ইঞ্চি চওড়া কেটে নেবেন। এরপরে ফিউজিং পেস্টিন ইস্তারি দিয়ে এইভাবে বসিয়ে নেবেন। এরপরে 1 ইঞ্চি করে ইস্তারি দিয়ে ভেঙে নেবেন। ইস্তারি দিয়ে ভেঙে নিলে ফিনিশিংটি ভালো আসে। ফিউজিং পেস্টিং ছাড়া যদি কাজটি করেন তাও করতে পারেন। তো ফিউজিং পেস্টিং দিলে কাজটি ফিনিশিং ভালো আসে এবং হার্ড এবং একটু মজবুত হয়। তো এরপরে মোটা ফিটের 1 ফিট চওড়া আমি সেলাই দিয়ে নিলাম। প্রতিটি সেলাই এই সেম নিয়মে দিবেন। তো আপনাদের যদি কম বেশি যেমন আপনার যদি চিকন ফিটের 1 ফিট দিতে মনে চায় বা এর এর থেকে যদি চওড়া বেশি দিতে মনে চায় তো আপনি দিতে পারেন। এটা হলো আপনার রুচি অনুযায়ী। দর্শক, সেলাই কাজের গুরুত্বপূর্ণ কোনো টিপস যদি আপনাদের দরকার হয় তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। দর্শক, ফিনিশিং যত বেশি দিবেন কাজের সৌন্দর্য তত বেড়ে যাবে। তো এই বিষয়টি একটু খেয়াল রাখবেন, ফিনিশিংয়ের বিষয়টা। তো এরপরে সেলাইটি দেওয়া হয়ে গেলে সাইড থেকে এইভাবে একটি সেলাই দিয়ে নেবেন। তো এই সেলাইটি দেওয়া হয়ে গেলে এরপরে বিপরীত সাইডে কুচিগুলো বা টিকিনগুলো বিপরীত দিকে প্রথম সেলাইতে যেদিকে ঘুরিয়ে দিয়েছেন এর বিপরীত দিকে সেলাইটি ঘুরিয়ে এইভাবে হাত দিয়ে ধরে ধরে একটা ধরে এইভাবে ঘুরিয়ে সেলাই দিয়ে নেবেন। তো খেয়াল করে দেখুন, এইভাবে হাত দিয়ে ধরে একটা ঘুরিয়ে সেলাই দিয়ে নেবেন। এরপরে সাইডের যে বাড়তি অংশ এটা কেটে একটু ফিনিশিং করে নেবেন। নেয়ার পরে দেখুন দুই দিকে আছে, কিন্তু এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। এরপরে একটি টুকরা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চির মতো এইভাবে পাইপিংয়ের জন্য এই টুকরাটি আগেই আমি কেটে নিছি। তো আপনারা এইভাবে টুকরাটি কেটে এরপরে সেলাই দিয়ে নেবেন। 1 সুতা বা একটু কম বেশি এইভাবে ধরে সেলাইটি দিয়ে নেবেন। এরপরে বাড়তি অংশটি কেটে নিয়ে এইভাবে ফিনিশিং দিবেন। এরপরে হাত দিয়ে একটু ঘষা দিয়ে বা নখ দিয়ে একটু ঘষা দিয়ে রেখে দিবেন। এরপরে বিপরীত সাইডেও সেম নিয়মে এইভাবে 1 সুতার একটু কম বেশি এইভাবে সেলাই দিয়ে নেবেন। তো একটু কম বেশি হলে সমস্যা নাই, তো পরে এইটা কেচি দিয়ে সেটে আপনারা সমান করে নেবেন। এরপরে হাত দিয়ে সেম নিয়মে একটু নখ দিয়ে একটু ঘষে পাইপিংয়ের জন্য এইভাবে ভিতরের দিকে পাইপিংয়ের কাপড়টা ভিতরের দিকে রেখে পাইপিংয়ের লবে সেলাইটা দিয়ে নেবেন, যেন পাইপিংয়ের উপরে যেন সেলাইটি না পড়ে সেই বিষয়টি খেয়াল রাখবেন। তো একদম লবে এসে সেলাইটি দিবেন। তো পাইপিংটি 1 সুতার মতো চওড়া হয়েছে। তো এর চেয়ে চিকনও দেওয়া যায় বা চওড়া দিলে তেমন একটা বেশি সুন্দর দেখায় না। 1 সুতার বেশি চওড়া দিলে ডিজাইনটি অতটা সুন্দর হয় না। তো এরপরে বাড়তি অংশটুকু কেটে পাইপিংয়ের এই সাইডে তো সালোয়ারের বডির সাথে এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো এইখানে একটা বিষয়, সালোয়ারের আপনার উল্টা পাশে ডিজাইনটি বসিয়ে ঘুরিয়ে বাইল পাটে নিতে হবে, সেই বিষয়টি একটু খেয়াল রাখবেন। তো উল্টা পাটে বসাবেন। বসানো হয়ে গেলে এইভাবে ঘুরিয়ে তো বাইল পাটে চলে আসবে। তো বাইল পাটে চলে আসার পর এইভাবে লবে আবার একটি সেলাই দিয়ে নেবেন পাইপিংয়ের একদম লবে। তো পাইপিংয়ের উপরে যেন সেলাইটা না পড়ে সেই বিষয়টি খেয়াল রাখবেন। তো এরপরে সেলাইটি দেওয়া হয়ে গেলে তো এই সাইডে সেম নিয়মে উপরের সেলাইটাও দিয়ে নেবেন। তো পাইপিংয়ের উপরে যেন সেলাইটা না পড়ে, তাহলে ডিজাইনটি আর সৌন্দর্যটা থাকবে না। তো একদম লবে আপনারা যদি চালু দিতে সমস্যা হয় তাহলে আস্তে আস্তে সেলাইটি দিয়ে নেবেন। ধন্যবাদ।